যখন পড়ে গেছি তখন থেকে কিয়ামত শুরু। কি ঘটেছিল সেই দিন? জালে পেঁচায় থাকে, কেবিনের ভিতরে থাকে, ওরা আর বাইরে যেতে পারে না, ওরা ওখানেই মারা যায়। তাদের চেনা সাগরও তখন অচেনা হয়ে উঠেছিল। সন্তান হাত থেকে ছুটে গেছে, বাবা তাকাই দেখতেছে, কিছু করার নেই। গেল বছর বর্ষায় আমাদের একটা ডুবা বোট ছিল, ওই ডুবা বোট নিয়ে আমরা মনে করেন এখান থেকে কত 70-80 কিলো দূরে হবে, তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেছে। মাঝি বলতেছে যে আবহাওয়া খারাপ হয়ে গেছে, তাইলে এখন কুলের দিকে যাব, সবাই রেডি হয়ে থাকো। তখন তো ভয় পাইলেও কিছু করার নেই, ওটা তো সাগরের মাঝখানে, ওখানে ঘর নাই, বাড়ি নেই, কিছু নেই, ওখানে কিছু করার নেই, এখানে কোনো আত্মীয় স্বজন নেই, কেউ কারোকে বাঁচাবে। তুফান আসে আপনার পাহাড়ের চৌচা, পাহাড় কিরকম তার থেকে উচ্চ আসে, একটা ভয়াবহ শব্দ আসে প্রচুর, যা আপনার ভিতর থেকে শুকিয়ে যায় আর কি, পানিটাই সব শুকিয়ে যায়। তখন আপনার নিশ্চিত মনে করেন মাঝি বলে যে এখন বোট হয়তো বাঁচবে না, তোমরা সবাই রেডি হয়ে থাকো, কিভাবে কি করা যায়। আসছি তখন মনে করেন রাত্রে অনুমানিক, আমরা জ্বরের কপালে পড়ছি, রাত্রে অনুমানিক 10টা বাজে। তখন মনে করেন যে বোট মারি পড়ছে আমাদের এখান থেকে কত 40-45 কিলো বাইরে, প্রায় মনে করেন মাঝামাঝি আর কি, একেবারে মাঝে যাইতে পারি না তো, অনেক দূরে। মাঝি যার যার মনে শেষে চলে গেছি, নৌকা কাইতে পড়ে গেছে এরকম, এরকম তখন এরকম পল্টি দিয়ে এক সাইডে কাইতে হয়ে যায়, পরবর্তীতে নিচে ঢুকে যায়, তলি ভাসে থাকে, পুরো জ্বলে। বোট যখন পড়ে গেছে তখন সবাই যারা উপরে ছিল তারা লাফ মারে পড়ছে, আর যারা লাফ মারতে পারে তারা বাসা অবস্থা নেমে গেছে। আর অনেক মনে করেন যে জালে পেঁচায় থাকে, কেবিনের ভিতরে থাকে, ওরা আর বাইরে যেতে পারে না, ওরা ওখানেই মারা যায়। আমরা ছিলাম 16 জন। 16 জনের ভিতরে মনে করেন যে আমরা প্রায় 10 জন বাঁচছি, এর সাথে আমার সাথে ছিল আমরা 4 জন ছিলাম। আমরা 4 জন ছিলাম, আমরা 2টা পট ধরা ছিলাম, পট খালি পট, পানি নেই, এই পানি খালি পট। তখন একজনে যখন একটা পট ধরছে, দেখা গেছে আরেকটা পট আছে, তখন মনে করেন আবার আরেকটা পট ধরছি, ধরে এখন 4 জন মানুষ একসাথে ছিল। থাকার পরে মনে করেন যে পুটকা মাছ আছে সাগরে, অনেক রকমের মাছ আছে, আপনার হাত পাও অনেকক্ষণ থাকলে গাটা শরীরটা নরম হয়ে যায়, আপনার এই পায়ের এইগুলো, হাতের এইগুলো খাইয়ে ফেলাইবে, এই যে এগুলো আছে না, এগুলো আপনার এই নখ খাইয়ে নেবে, এই মাথা খাইয়ে নেবে, আপনার পায়ের এই নখ খাইয়ে ফেলাইবে, এই যেগুলো খাওয়া, কিন্তু এগুলো আমার নতুন নখ, এগুলো খাওয়া হয়, এগুলো সব খাইয়ে ফেলায়। যখন খায় তখন ওইটা হুঁশ থাকে না যে আপনাকে খাইতেছে বা কেউ মারতেছে, ওই হুঁশটা আপনার ভিতরে নেই। আপনার এখন চেষ্টা করতে হবে আমি কিভাবে বাঁচতে পারি, কে আমাদেরকে বাঁচাবে, কেউ আমাদেরকে উদ্ধার করতে আসে কিনা, এটা দেখতে হবে। যখন মনে করেন তখন তো নির্ভয়, সাগরটা হয়েছে নির্ভয়, ওটা হয়েছে কেয়ামতের আলামত, ওখান থেকে মনে করতে হবে যে আমাদের কেয়ামত। যখন সমুদ্রে পড়ে গেছি তখন থেকে কেয়ামত শুরু। মানুষ যখন মারা যায় তখন তো মানুষ একা হয়ে যায়, তখন মনে করেন আমরাও একা। সমুদ্রে পড়ে গেছি, এখানে তো কোনো আত্মীয় স্বজন নাই, বা পাড়া প্রতিবেশী না, বা ভাই বিরাদার নাই, কেউ কারোকে বাঁচাবে। যখন সাগরে পড়ে তখন আপনি আমার বাবা বা আপনি আমার ছেলে, ওইটা চিন্তা করা যাবে না। যখন একটা পথ ধরে আমরা বাবা ছেলে 4 জন ছিলাম, আমার বাবা ছুটে গেছে, ওই বাবাকে ধরার মতো সময় আমাদের নাই। কেন? যদি ওনাকে ধরতে যাই তাহলে আমরা বাঁচবো না। যখন সাগরে পড়ে যায় তখন মানুষটা মৃত্যু। মনে করেন হাসর কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার করবে, তখন তো মা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই সাগরটাও এরকম একটা বিষয়, সন্তান হাত থেকে ছুটে গেছে, বাবা তাকাই দেখতেছে, কিছু করার নেই। কারণ যদি তাকে ধরতে চায়, হয়তো দেখে তার সাথে আরো 2 জন ছিল, বা সে নিজেও মারা যাবে, তখন আর বাঁচানোর সময় নেই। সন্তান যাইতেছে, ছেলে বাবা দেখতেছে, বাবা চলে গেছে, সন্তান দেখতেছে, ওখানে কেউ কারোকে বাঁচানোর হাত নেই, কিছু নেই। কারণ আমার চেষ্টা আমি করতেছি, আমি কিভাবে বাঁচবো। যখন বোট পড়ে, কেউ লাফ দিয়ে পড়ে, কেউ কাই দিয়ে পড়ে, কেউ এক সাইড থেকে চলে যায়, যার যার মনে স্রোত আসে। ওইটা স্রোত বলতে আপনার যখন তুফানটা আসে, ওই তুফানটাই শিখে স্রোত, পাহাড়ের মতো দেখা গেছে, ওইটা গায়ের উপরে পড়ছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখিনি, এরকম করে একজন একদিকে ছিটে যায়। সব শরীর 3 ঘন্টার ভিতরে সাদা হয়ে যাবে, অনুমানিক 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে সাদা। তারপরে মনে করেন আপনার ফুটকায় খাওয়া শুরু করে, ফুটকা মাছটা আসে পরবর্তীতে, যখন মানুষটা নরম হয়ে যায় ভিজতে ভিজতে, তখন ফুটকায় এসে মানুষ খায়। আর মনে করেন যখন দেখা গেছে অনেক সময় মাঝিরা চেষ্টা করে যে এই লোকগুলো আসলে দেখতেছি, এই লোকগুলোর আমরা বাঁচানোর চেষ্টা করি, বোটের স্টপে সবাই চেষ্টা করে, কেন? দেখা গেছে এই মানুষটা আমি বাঁচাইতে পারবো। এখানে 3টা মানুষ আছে, একটা দড়ি আছে, পাক্কা দেয়, পাক্কা দিলে মনে করেন যে বোটের সাইডে যারা স্টপ আছে এরা টাইম, ওই তখন যে বাঁচা, তখন তো মনে করেন চেষ্টা করতে আমি বাঁচবো। আমাকে যখন বোটটা দেখা গেছে আমার দড়ি মারছে, তখন আমি বাঁচবো, আশা আছে এখন আল্লাহ আমার বাঁচাইবে, ওরা আমার বাঁচাইবে। সারা রাত গেছে, তারপর দিনেরও মনে করেন প্রায় 6-7 ঘন্টা গেছে। 14 ঘন্টা পর যখন দেখি যে একটা বোট সাগরের থেকে আসতেছে, দূর থেকে দেখা যাচ্ছে একটা বোট আসতেছে, তখন মনে হয় যে আল্লাহ ওই বোটটাই আমাদেরকে বাঁচাবে, আমরা হয়তো আল্লাহ বাঁচাবে বা কুলে যাব, এরকম তখন একটা সাহস থাকে মনে, অন্যরকম সাহস আসে। তখন দেখা গেছে বোটটা পাশ দিয়ে যাচ্ছে, লক্ষ্য করছে মাঝি, যখন সুখানে থাকে ওইটা প্রথম ফার্স্টে লক্ষ্য করে মাঝি, যে ওখানে লোক আছে, ওদেরকে দেখ বাঁচাতে পারো কিনা। তো সামনে আমাদের বড় বড় সিট থাকে, ওই সিট পাক্কা মারে মনে করেন সাহস যারা শক্তিশালী থাকে তারা মনে করেন ওই সিটটা ধরে যখন দৌড়েই রাখবে, ওরা আর কিছু করার নেই। যখন বোট সাইডে মানুষ আসে, তখন বাঁচাইতে যায়, তখন মনে করেন 8 জন 10 জন বা বোটের স্টাফ সবও আসে, লোক বাঁচানোর জন্য চেষ্টা করে সবাই। তখন মনে করেন দড়ি ওখান থেকে টান দিবে, এখান থেকে টান দিবে, যখন কুলে আসে মনে করেন 5-6 জনের ধরে ওকে উঠায়। মনে করেন আপনার শরীর এরকম রকমের পিছতে হয়ে যাবে, ধরে রাখার কোনো
শক্তি থাকে না। তখন হয়তো দেখা গেছে কেউ কাপড় দিয়ে পেঁচে তাড়াতাড়ি উঠায়, কেউ হয়তো যে হাতের সামনে যা পাইছে তা দিয়ে মানুষ উঠানোর চেষ্টা করে। সব অন্ধকার, ধোঁয়া ধোঁয়া, আপনি মানে কিছু চিনেবে না। মানে আপনি যখন বোর্ডে উঠবে তখন দেখবেন যে আপনার সব ধোঁয়া, আপনার চোখে 2-4 ঘন্টা 5 ঘন্টার ভিতরে ক্লিয়ার আসবে না। মানে মানুষে কি বলে এটা আপনার কানের ভিতরে হুঁশ থাকলে শুনবেন, আর যখন বোর্ডে উঠে অজ্ঞান হয়ে যায় তখন আর শুনতে পায় না, যে না চোখে দেখেন, তখন তো অজ্ঞান হয়ে যায়, তখন বলতে পারে না। তারপর তো মনে করেন কুলে নিয়ে আসে, ধারে যখন আসে আত্মীয় স্বজন আরতপট্টি যারা গদিয়া আরতদার আছে তারা মনে করেন সহযোগিতা করে, বাড়ি ঘরে পৌঁছে যায়, ডাক্তার দেখায়, ট্রিটমেন্ট দেখায়। দেখানোর পর দেখা গেছে একটা মানুষ সুস্থ হইতে 1 মাস 1.5 মাস 2 মাস সময় লাগে। কারেন্টে ধরলে মানুষ আতঙ্ক হয়ে যায়, এসেও আতঙ্ক লাগে সাগর দেখা এখন আমার কাছে লাগে। এই পৃথিবীতে বাদশা অবস্থায় আমি হাসর নাসর কিয়ামত ওগুলো আমি দেখে বেড়াইছি।